আপনার নাম কি আপু? তাসলিমা। তাসলিমা। জি। তো বিয়ে হয়েছে কয় বছর হয়েছে? 4 বছর। 4 বছর। জি। ও এই 4 বছরে মানে আপনার জামাইয়ের কি সমস্যা? সমস্যাটার কথা কোন যে মানে আপনি তো বাস্তবে এগুলো খুলি কইতে হইব। বাইরে যাইলাম আমনে মানে পালা যাই নি আবার পালা যাই নি আবার পালা যাই। এই বিয়ে করছে তলাতে এরকম করে? এরকমই করে। এরকমই করে? এই আইয়া আর বদিনে আবার মানে ইয়া করে আনা আবার ইন্না করে তো এটা না যাইতাম না। তো এই বিয়ে 4 বছরে বিয়ে করে কবার পালাই গেছে? 4 বার পুরো প্রতি বছর 5 বার লাগে এবার সরকার। প্রতি বছর 6 মাস 7 মাস এরকম পালা তা আবার আইয়ে তা আবার পালা। এই বছর তো লাগে 2 বারে পালাছে। এই বছরে 2 বার পালাইছে? এই সমস্যা কি? এই সমস্যা এদের মা বাবার কথা ধরে এটা মানে মা বাবার কথা ধরে না কি হেতর মাথাত কি জংকার কি মাথাত কি সমস্যা মানে কি কাজ করতো? এই গাই গৃহস্থী তারপরে বালুর মেশিন ট্রাক্টর এগুলা সব। ও এগো বাড়ি কই? বাড়ি জোকসিম। জোকসিম তো এগুলো নতুন বাড়ি করে অনেকগুলো থাকে এগুলো জায়গা জমি আছে। ও হেরা ভাই কয়জন? ভাই বোন কয়জন? 4 ভাই 2 সব ভাইয়েরা কি এরকম করে না? আর ভাই বমি একবার ভালো। ও আপনার বাসুর দেবর হেরা ভালো এমনি এরকম করে? ভালো আছে তারপরে 1.5 জন ভালো আছে এরকম। এই সমস্যা আর কি। তো আপনার ছেলের বয়স কত? 2.5 বছর। 2.5 বছর। এখন কি বিয়ে বইবেন না? হ্যাঁ না মানে আপনি যদি ছেলে সহ কেউ যদি বিয়ে করতে চায় বা আপনার স্বামী তো এরকম আপনি কি স্বামীর ঘরে কি আর যাইবেন না? আপনার মানে স্বামী যে পালাই গেছে এখন হের কি ছবি আছে না? ছবি নাই। যদি আপনার স্বামী যদি আবার ফিরিয়ে আইয়ে ঠিক আছে না আপনারা যদি নিতে চায় যাইবেন? যে যে নিজের ইচ্ছা চলে যাইতে চায় হেরে যাইতে দেওয়া উচিত। তো এতে তোবার পালাই তো টিয়ার ডরে না নে যে মা কাবিনী টাকা দেয় না তোরা নাকি তার নাকি এই কারণে তা যাই লাভ কি তো তার নেই তাই যাই আমি তো যাইলে আবার 2 দিন হলা যাই তার কি হারা বছরে নিয়ে যাই আপনার জীবন তো আবার পড়ে রয়েছে। এ হয়েছে আপনার ছেলে কেন? আপনার এখন কয় বছর বয়স? 18। 18। বিয়ে দিছে কয় বছর? বিয়ে দিছে মানে 12-13 বছর বিয়ে দিছে। কম বয়সে বিয়ে দিছে? 13 বছর হইব। ও তোমার আব্বু কই? বড়ি গেছে? কেমনে বলছে? পানিত পড়ি? আহারে মরে না তো? আবার কিছু কি এবার আবার ঈদের দিন গেলে রমজানের দিন আপু কইছে তো যারা সালিশ করছে ইসব সৈয়াল আবার লক্ষ্মীপুর মাস্টারের দিনে সালিশ করছে আর ইয়ের কাছে ঈদের দিন গেছি আর এরা ফোন দিছে আর আমগো বাইতেছে আয় রাত হেবের কথাই কিনে গেরা আবার সব ভাই চলে যাবে তো দরিয়েন জি হতো তা আমি পুলিশের দিয়েছি পুলিশের দিছি আর আরাব্বা গেছে আর আরাব্বার তো আজ ছুড়ে দিছি আরাব্বারে আরে ভালো যে ঠিক আছে সাহায্য আর করে এবার আর আইয়েন অন এবার কি যদি আবার আইয়ে এবার একদম ঢুকাই তুইবেন নাকি কি করবেন? না এবার ঢুকাইতাম না এবার চলে যাবে এরাতে আমি দরকার আছে না এরা সাজা জানা দরকার নেই এরা হতে হেস নিজের সাথে নিজে কেমনে কেমনে মানে যাইতে পারে চলে যাইব দরকার কি কারণ এরকম বছর বছর আপনার এরকম বছরে আগামাতা 2 বার পালাই যাইব ইয়া করব এটা কি এভাবে কি আর আপনার জীবন চলবে না? বিয়ে হয়েছে তলাইতে এই অবস্থা করতেছে কেন? বিয়ে 6 মাস ধরে শুরু করছে। কারোর লগে কি সম্পর্ক ছিল না? এটা তো জানাই এতে আল্লাহ জানে মানে এতেনের কথা হয়েছে হেতেনে যা কইব তা হইতে এই মানে কত যদি চলিত আবার এটা করতে একবারে। তো কোনো ভাইয়া যদি তাসলিমা আপুকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ তাসলিমা আপুকে তার পরিবারও আর মানে তার স্বামীর ঘরে আর কি তাকে দেবে না আর তাসলিমা আপুও যাবে না তো ওনার কোনো মোবাইল নাই আর কি তো উনি যদি আপনারা কেউ ওনাকে বিয়ে করতে চান
ওনাকে ওনার বাচ্চাটা সহ গ্রহণ করতে চান বা ওনার বাচ্চাটাকে কোনো হেল্প করতে চান, বাচ্চাটাকে দায়িত্ব নিয়ে তাকে বিয়ে করতে চান বাচ্চাটা সহ আর কি, তাহলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সাথে যোগাযোগ করে আপনারা বলবেন আর কি কী বিষয়ে আমার সাথে কথা বলবেন। তাসলিমা আপুর যদি বিষয়ে কথা বলেন তাহলে অবশ্যই আমি নক করব। আর আমি আবারও বলতেছি, তাসলিমা আপুর কিন্তু কোনো মোবাইল নাই। আপনারা যে বলবেন ওনার নাম্বারটা আমি কেন দিই না, ওনার কোনো মোবাইল নাই আর কি। উনি ওনার হাজব্যান্ডের ঘর থেকে চলে আসছে, তো ওনার কোনো মোবাইল নাই পার্সোনাল। আর ওনার ভাইয়েরা তাদেরও কোনো মোবাইল নাই, কারণ তারা খুবই গরিব। আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি তাসলিমা আপুর সাথে তার কাছে গিয়ে তার বাড়িতে গিয়ে যোগাযোগ করব। কোনো ভাইয়া যদি তাকে বিয়ে করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন।